তার মানে প্যারেন্টসরা আমাদের জন্য নেক্সট টু গড, আল্লাহর পরে নেক্সট যাদের ব্যাপারে আমরা কেয়ার করব, করা উচিত ছিল বা করা উচিত, তারা হচ্ছেন বাবা মা। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেন নাই, বাবা মাকে বলেন নাই যে বাচ্চাদেরকে ভালোবাসো, স্নেহ কইরো, মমতা দেখায়, এটা বলেন নাই, কারণ এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন ইনহেরেন্ট। কিন্তু উল্টাটা বলছেন, কারণ ছেলে মেয়েরা সেটা মনে রাখবে না, তাদের মনে থাকবে না সেটা। এই জন্য কিন্তু ছেলে মেয়েদেরকে আর্জ করছেন বাবা মার প্রতি ভালো ব্যবহার করতে, কিন্তু বাবা মাকে বলেন নাই যে ছেলে মেয়ের যত্ন নিও, অসুখ হলে রাত্রে বসে থেকো, এটা বলেন না, এটা অটোমেটিক, আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন ইনহেরেন্ট। কোন বাবা যদি অ্যাফ্লুয়েন্ট হন, তার যদি থাকে, তার যদি সম্পদ, সহায় সম্পদ থাকে, আপনি তাকে পয়সা দিতে বাধ্য না, মা তাকেও পয়সা দিতে বাধ্য না, কিন্তু সময় দিতে বাধ্য। এটা আমরা অনেকেই জানি না, আমরা মনে করি পয়সা দিয়ে হয়ে গেল, কর্তব্য শেষ। একটা পুরুষ মানুষের উপার্জনের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার ওয়াইফের, কিন্তু তার সময়ের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার মায়ের। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিনস ফর এ ম্যান টু কার্স হিজ প্যারেন্টস, সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে বাপ মাকে অভিশাপ দেওয়া। দেয় কিন্তু অনেক দেয়, হয়তো তার লাইফটা কষ্টে গেছে, অথবা বাপ মা হয়তো সব নষ্ট করে মারা গেছেন, আছে না অনেক বাপ মা উড়াই দিয়ে মরে গেছে, তার জন্য কিছু রাইখা যায় নাই, সে এখন পথে পথে ঘুরতেছে বা কষ্টের ভিতরে যাচ্ছে, সে গাইল দিতেছে বাপ মারে যে আমার বাপটা যদি এরকম না হইতো বা আমার মাটা যদি এরকম না হইতো, তাহলে এটা হইতো, ওইটা হইতো। আল্লাহ রসুল বলতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুনার একটা, নিজের বাবা মাকে অভিশাপ দেওয়া। যেমন আমি এরকম ফ্যামিলি জানি যে ছেলে জাহাজে চাকরি করতো, এখন পৈতৃক সম্পত্তি যা হয়েছে, বাপ মারা যাওয়ার পরে ভাগাভাগি হয়েছে, সে ফ্যামিলি চালায়, ভাই বোনও চালায়, সবকিছু চালায়। মা চাইতেছেন তার টাকা দিয়া সে সবাই নামে জমি কিনুক, অন্যায় অন্যায় আবদার এটা। তখনকার আলেমদের জিজ্ঞেস করা হয়েছে এটা অন্যায় আবদার, এটা ঠিক না। এটার জন্য যদি মা রাগ করেন তাতে কিছু আসে যায় না, এটা বুঝতে হবে আমাদের। এই জন্য বললাম যে জেনে নিয়েন আপনারা যে মা বা বাবার রাইট কতটুকু, কতক্ষণ রাইট সেটা। আচ্ছা, এরপরে বলতেছেন মেনি পিপল টুডে আর আনগ্রেটফুল টু দেয়ার প্যারেন্টস। তারপরে উনি অকৃতজ্ঞতার শুরু করলেন, যে প্রথম অকৃতজ্ঞতা হচ্ছে বাপমার প্রতি, যাদের কথা আল্লাহ তার পরে পরে মেনশন করছেন, তার পরে পরে একাধিক জায়গায় মেনশন করছেন কোরআনে, যে আল্লাহর কথা বলে আল্লাহর সাথে শিরক করে না বলেই প্যারেন্টস এর কথা বলছেন। তার মানে প্যারেন্টসরা আমাদের জন্য নেক্সট টু গড, আল্লাহর পরে নেক্সট যাদের ব্যাপারে আমরা কেয়ার করব, করা উচিত ছিল বা করা উচিত, তারা হচ্ছেন বাবা মা। সেখানে আছে, সেটার ফিক আছে, সেটার ডেফিনেশন আছে। মানে বাবা মা যদি আপনার এখন বলে যে এখানে সেজদা করো, আপনি বাধ্য না, বা একটা আসো গান শুনি সবাই মিলে, বা আসো সবাই মিলে একটা নাচ গানের আয়োজন করি, আপনি সেটাতে বাধ্য না, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তারপরে বলতেছেন যে মুসলিম পয়েন্ট অফ ভিউ থেকে এটা আনথিঙ্কেবল যে আমরা মানে আপনি যদি একটা মানে মোটামুটি শুদ্ধ আকিদা মানহাজের মুসলমান হন, এটা কল্পনাই করা যায় না যে কেউ কোনো মুসলমান তার বাবা মার প্রতি অকৃতজ্ঞ হবে, কেননা তারা তাকে অন্ন অন্ন বস্ত্র বাসস্থান দিয়েছেন, তাদেরকে পড়াশোনা করাইছেন। এবং আমরা জানি যে বাবা মার, আপনার সবাই লাইফে হয়তো গল্প আছে যে কিভাবে বাবা মা আপনাকে নিজে না খেয়ে অথবা নিজে না পড়ে অথবা নিজে না, এক একজনের বেলা এক একটা প্রযোজ্য, নিজে রাত জেগে আছেন, আপনি ঘুমাইতেছেন, আপনার মুখের দিকে তাকায় বসে আছেন, আপনি একটা অসুখ নিয়ে ঘুমাইতেছেন, আপনার মুখের দিকে তাকায় আপনার মা সারার জায়গায় ছিল, যে কখন আপনার আপনার একটা খিচুনি উঠে জ্বর বাড়লে কথার কথা বলতে, আপনার মুখের দিকে তাকায় বসে আছে, আপনি কিন্তু ঘুমাইতেছেন। মানে এই জিনিসগুলো আমরা মনে রাখি না। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেন নাই, বাবা মাকে বলেন নাই যে বাচ্চাদেরকে ভালোবাসো, স্নেহ কইরো, মমতা দেখায়, এটা বলেন নাই, কারণ এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন ইনহেরেন্ট। কিন্তু উল্টাটা বলছেন, কারণ ছেলে মেয়েরা সেটা মনে রাখবে না, তাদের মনে থাকবে না সেটা। এই জন্য কিন্তু ছেলে মেয়েদেরকে আর্জ করছেন বাবা মার প্রতি ভালো ব্যবহার করতে, কিন্তু বাবা মাকে বলেন না যে ছেলে মেয়ের যত্ন নিও, অসুখ হলে রাত্রে বসে থেকো, এটা বলেন না, এটা অটোমেটিক, আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন ইনহেরেন্ট। তো এই কথা উনি বলতেছেন। বলার পরে সূরা লুকমানের 14 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, এন্ড উই হ্যাভ এনজয়েন্ড আপন ম্যান ফর ম্যান কেয়ার ফর হিজ প্যারেন্টস। আমরা মানুষের জন্য তার বাবা মাকে করাটা ওয়াজিব করে দিছি, বাবা মার জন্য সে করে বা তার বাবা মার জন্য যেন কেয়ার করে, এটা আমরা আদেশ করে দিছি। হিজ মাদার ক্যারিড হিম ইনক্রিজিং হার ইন উইকনেস আপন উইকনেস। মা, এটা একজন মা ছাড়া কেউ বুঝবে না হোয়াট ইট মিনস, মানে প্রেগনেন্সি স্টেজটা যে কি, এটা কেমন, এটা আপনি আমি কোনোদিন বুঝবো না, যতই ডিফাইন করেন বুঝবেন না। আমি রিসার্চ একটা পড়ছিলাম যে এক মহিলা, বিদেশের গল্প, হাসির গল্প আর কি, এক মহিলা ওই প্রেগনেন্সিতে খুব কষ্ট করছেন, তারপরে বাচ্চা হওয়ার পরে ওই এইভাবে সামনে একটা বান্ধার সিস্টেম আছে, সামনে একটা করে বেঁধে বা একটা
মানে আয়োজন আছে, স্যাকের মতো, এটাকে বেল্ট দিয়ে বাইনা নর্মাল চলাফেরা করতেছেন। তো একজন তাকে করে বলছেন যে আপনার তো মোটামুটি একই এক্সপিরিয়েন্স, আগের এক্সপিরিয়েন্স এখনো চলতেছে, পেটের সাইডে বাইন্ধে রাখছেন। বলে হ্যাঁ, অনলি ডিফারেন্স হলো যে এখন নামায় রাখতে পারি, আগে সেটা পারতাম না। মানে মহিলা বোঝাইতে চাইছেন যে মোটেই এক এক্সপিরিয়েন্স না। এখন তো চাইলে নামায় রাখতে পারি, যখন ইচ্ছা নামায় বেঞ্চে বা বিছনায় রাখতে পারি, আগে পারি নাই আর। মানে সেই কষ্টটা বহন, তো এটা এটা আসলে যে করে নাই সে বুঝবে না, ইভেন মেয়েদের ভিতরে যে করে নাই সে বুঝবে না। এটা আল্লাহ ওইরকম সিস্টেম বানাই দিয়েছেন। ওই কথাটাই আল্লাহ হাইলাইট করছেন এখানে, যে উইকনেস আপন উইকনেস অ্যান্ড হিজ উইনিং ইন ইজ ইন 2 ইয়ার্স, মানে 2 বছর ধরে বুকের দুধ খাওয়াইছেন বা হোয়াট এভার। বি গ্রেটফুল টু মি অ্যান্ড টু ইয়োর প্যারেন্টস। আল্লাহর সাথে সাথে একসাথে জুড়ে দিয়েছেন কথাটা, আমার প্রতি কৃতজ্ঞ থেকে এবং বাপ মার প্রতি কৃতজ্ঞ থেকে একসাথে বলে দিয়েছেন। একসাথে এইভাবে বলা কিন্তু অনেক বড় সিগনিফিকেন্স। আমরা দেখছি যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতে আল্লাহ আনুগত্যের কথা বলতে গিয়ে রাসূল এবং তার কথা একসাথে বলছেন না, এই জন্য ওটা আলাদা একটা লেভেল, আনুগত্যের আলাদা একটা লেভেল। রাসূলের যে আনুগত্য, রাসূলের প্রতি যে আনুগত্য, সেরকম ভাবেই বাবা মার প্রতি কৃতজ্ঞতাটা যেভাবে বলছেন একসাথে জুড়ে দিয়েছেন ইসের সাথে। বি গ্রেটফুল টু মি, আল্লাহ নিজের কথা বলতেছেন, আমার প্রতি কৃতজ্ঞ থাকো, অ্যান্ড ইউর প্যারেন্টস, এবং তোমার বাপ মার প্রতি কৃতজ্ঞ থেকো। টু মি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, মানে আমার কাছে তোমরা ফিরে আসবা। গেল। তো এরপরে বলতেছেন যে দেখা যায় যে এখন যে কিছু কিছু বাপ মা, কিছু কিছু মানুষ বাপ মার যদি সে প্রতি যে অকৃতজ্ঞ তাই না, তারা তাদেরকে ইনসাল্টও করে, অ্যাবিউজও করে। ইনসাল্ট করা তো একটা খুব কমন জিনিস, অ্যাবিউজ করাটাও আছে, কিন্তু আমরা হয়তো জানি না, গ্রামে গঞ্জে আছে, শহরেও আছে। একদম ফিজিক্যালি মারার ব্যাপারও আছে। বয়স বেড়ে গেছে বাবা মার, হয়তো একটু উল্টা পাল্টা কথা বলেন, ডিসওরিয়েন্টেশন একটা কথা আছে না, ডিসওরিয়েন্টেশন হয়ে গেছে, মানে একটু আগে খাইছে বলতেছে আরে তুই আমাকে খাওয়া দিলি না, বাদ দিলি না। একটা সময় বিরক্ত লাগে, হয়তো একটা অত্যন্ত দুর্ব্যবহার করতেছেন বা হয়তো গায়ে হাত তুললেন, এরকম ব্যাপার ঘটে। আমরা দেখি পেপার পত্রিকায় দেখি না, ফালায় থেকে চলে গেছে মারে স্টেশনে, ট্রেন স্টেশনে ফালায় থেকে চলে গেছে, রাস্তায় ফালাই দিয়ে চলে গেছে, বিলাই ফালাই যেভাবে সেভাবে ফালাই দিয়ে চলে গেছে, কারণ বয়স হয়েছে, মনে রাখতে পারে না। একটা একটা আপনার কি বলে, একটা বার্ডেন। এগুলো আমাদের দেশের গল্প, বিদেশে এগুলোর ব্যাপারই নাই মানে তার আগেই সব শেষ। ইংল্যান্ডে যখন আমরা পড়াশোনা করতাম তখনকার দিনে, 86 এর কথা বলতেছি, কারে জিজ্ঞেস করলেন ফাদার্স ডে মাদার্স ডে কার্ড বানাইতেছে, তার বাপ কই আছে এখন, এখন গত বছর এখানে ছিল, এখন কোথায় এখনো জানি না, মানে ঠিকানা বাইর করে তারপরে কার্ডটা পাঠাইতে হবে আর কি। ঠিকই আছে, মানে তাদের ব্যাপার অন্য, কিন্তু তাদের সাথে আমাদের মিলেলে চলবে না। তাদের, এই জন্য বলি যে তাদের সুন্নাহ আর আমাদের সুন্নাহ হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট। গত বললাম না আমরা এই যে ওয়ার্ল্ড ভিউ এর ভিতরে, যে তাদের সাথে আমাদের হাইব্রিড করলেই মুশকিল, কোনোটাই হবে না। না পারবেন তাদের মতো হইতে, আর মুসলমান হওয়ার তো আর পারবেনই না, সেটা তো আর রইলই। এরপরে আসতেছে যেটা খুব ওয়াইডলি কোটেড, সূরা আল ইসরার 23-24 নম্বর আয়াত, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু, ওই ওই জায়গাটা আসতেছে। অ্যান্ড ইউর লর্ড হ্যাজ ডিগ্রিড দ্যাট ইউ ওয়ার্শিপ নান বাট হিম, আর কাউকে, আর কারো করবেন না, ইবাদত করবেন না, শুধু আল্লাহর। তার পরের কথাটাই বলতেছেন, এন্ড দ্যাট ইউ বি কাইন্ড এন্ড ডিউটিফুল টু ইউর প্যারেন্টস। বাবা মার প্রতি কাইন্ড এবং ডিউটিফুল দুটো আলাদা কথা, একটা হলো সদয় হবেন, আর একটা হচ্ছে কর্তব্যগুলো পালন করবেন। কর্তব্যগুলো ওয়েল ডিফাইন্ড হইতে হবে, ওয়েল ডিফাইন্ড হইতে হবে। অনেক সময় বাবা মা যে জুলুম করেন না তা না। আজকেই আমাকে একজন মেইল পাঠাইছেন যে তার মানে প্রথম বউ যে কোনো কারণেই হোক ডিভোর্স হয়ে গেছে, উনি এখন মানে আগের বার ঘর পোড়া গরু, শিক্ষিত টিক্ষিত শহরে মডার্ন না দেখে উনি গ্রাম থেকে গরিবের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছেন। এখন তার মা কিছুতেই আর সহ্য করতে পারেন না, এবং আরো অনেক গল্প আছে, যাই হোক বলছেন। এইসব জায়গাগুলো আমাদের জানা উচিত, যে কোথায় লাইন, কোথায় কতটুকুতে মায়ের রাইট আছে, কতটুকুতে নাই, কতটুকুতে বাবার রাইট আছে, কতটুকুতে নাই, সেটাও জানা উচিত। সেখানেও আমরা অনেক সময় অবিচার করে ফেলি, উল্টা সাইডে অবিচার করি, যে বাবা মার প্রতি রাইট গুলা কি, রেসপন্সিবিলিটি গুলা কি, এগুলো একদম দেখে মানে ধরে ধরে শেখা উচিত। যেমন ধরেন কোনো বাবা যদি অ্যাফ্লুয়েন্ট হন, তার যদি থাকে, তার যদি সম্পদ, সহায় সম্পদ থাকে, আপনি তাকে পয়সা দিতে বাধ্য না, মা তাকেও পয়সা দিতে বাধ্য না, কিন্তু সময় দিতে বাধ্য। এটা আমরা অনেকেই জানি না, আমরা মনে করি পয়সা দিয়ে হয়ে গেল, হয়ে গেল, কর্তব্য শেষ। একটা একটা পুরুষ মানুষের উপার্জনের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার ওয়াইফের, কিন্তু তার সময়ের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার মায়ের। এগুলো আমাদের আসলে মানে মানে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী কাজ করা উচিত। কারণ আমরা কেন কাজটা করব, প্রাথমিকভাবে আল্লাহকে খুশি করতে করবো, কারণ আল্লাহ এগুলোর উপর আমাদের উপর ফরজ বা ওয়াজিব করে দিয়েছেন।
তো এগুলো জানবো আমরা, এবং সেটা করতে গিয়ে আবার ব্লাইন্ডলি করতে গিয়ে আমরা আবার ওয়াইফের প্রতি অবিচার করবো না বা অন্য কারোর প্রতিও করবো না। অনেক সময় দেখা যায় ওয়াইফের ছাড়াও অন্য কারোর প্রতি করি। যেমন আপনি খুব ফেভারিট ছেলে আপনার বাপের, দেখা গেল আপনার বাপ আপনারে এভরি নাও এন্ড দেন এটা সেটা দিতেছে, ফেভার করতেছে, অন্যদের প্রতি অবিচার করতেছে। আপনি যদি কনসিয়াস মুসলিম হন, আপনি সেটাও হইতে দিবেন না। আপনি বলবেন না, আপনি আমার একা গিফট দিবেন কেন, সবাইকে দেন। আপনিই বলবেন ওইটা, সবাইকে দেন। তো এইটা এগুলো এগুলো জানার ব্যাপার আছে, এগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ, পড়ে পড়ে জানবেন বাবা মার রাইট কি। আমাদের একটা লেকচার আছে 2015 আমার মা মারা গেছেন 14-15 লেকচার, ওটা সাইফুল্লাহ ভাইয়ের সাথে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওটা দেখবেন সবাই ইনশাল্লাহ। ওটাতে অনেক কিছু ডিসকাস হয়েছে এইভাবে এইরকম জিনিসের। তো এরপরে বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে ইফ ওয়ান অর বোথ অফ দেম অ্যাটেন ওল্ড এজ ইন ইয়োর লাইফ, আপনার জীবদ্দশায় যদি একজন বা দুইজন বৃদ্ধ অবস্থায় পৌঁছান, অনেক সময় পৌঁছায় না, অনেক সময় ছেলে আগে মারা যায়, হইতে পারে সেটা। আমারই দুইটা ভাই, আমার একটা ভাই আমার ইসের আগে মারা গেছে, বাবা মানে মায়ের আগে মারা গেছে। দুইটা ভাই আমার আগে মারা গেছে, তারা আমার ছোট, ধরেন কথার কথা। তো সে নট দেম এ ওয়ার্ড অফ কন্টেম্প, মানে ডিসরেসপেক্ট, অসম্মানজনক কিছু বললো না তাদেরকে। নর শাউট অর রিপেল দেম, চিৎকার করে কথা বললেন না, শাউট করে যেটা অনেক করে না, মানে গলাটা চড়ে যায়। বাট অ্যাড্রেস দেম ইন টার্মস অফ অনার। এগুলো কেন বলতেছেন আল্লাহ, যে এই সময়ে ওল্ড এজে এরকম ঘটনা ঘটতে পারে, যে জন্য আপনার ধৈর্যচ্যুতি ঘটবে আপনার। এই যে বললাম একটু আগে, মাত্র খাইছেন, এসব বলতেছে আপনার আপনার মামা আসছে, মা গিয়ে মামারে বলতেছে ওরা আমার খাইতে দেনে আসে। আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে যে এই মাত্র বসে বসে খাওয়াইলাম, কিভাবে এই কথাটা বলতেছে, যদি আপনি অবুঝ হন। কিন্তু আপনি যদি আগের থেকে এইগুলো থাকে আপনার ভিতরে, জানেন, জ্ঞান থাকে, তাহলে আপনি করবেন না। আপনি তাকে একটা বাচ্চা ছেলের কথা যেরকম কেউ ধরে না, বাচ্চা ছেলে কত কিছু বলে না, যে আমার এটা দিছে, ওটা দেয় না, এটা করছে, ওটা করে নাই, কেউ ধরে না যেরকম, আপনি সেরকম ভাবে চিন্তা করবেন। And out of kindness lowered to them wing of submission and humility. করুণার ডানা তাদের উপর বিছাই দিতে বলছেন। এটা হচ্ছে পাখিরা যেরকম তাদের বাচ্চাদেরকে আগলায় রাখে। মুরগি দেখছেন নাই কখনো গ্রামে? মুরগি আপনি দেখলেন যে বৃষ্টি পড়তেছে, কোনো বাচ্চা দেখতেছেন না, বাচ্চা দেখাই যাচ্ছে না। আবার নর্মাল হয়েছে, দেখলেন যে মুরগির নিচের থেকে বাচ্চাগুলো বাইরে হয়ে করলো। সেই কথাটা আর কি প্রযোজ্য এখানে, মানে সেই সেন্সটা আসে এই কথার ভিতরে। পাখি যেরকম তার বাচ্চাদেরকে ডানা দিয়ে প্রোটেক্ট করে, সেটা যেভাবে আপনাদেরকে একদিন করছেন সেইভাবে আপনারা করবেন। and out of kindness lower to them the wing of submission and humility and say, এবং আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, say my lord bestow on them your mercy even as they did bring me up when I was young. আমাকে যেরকম তারা ছোটবেলায় করুণা করছে, মায়া করছে, স্নেহ করছে, সেইভাবে আল্লাহ আপনি তাদেরকে স্নেহ মায়া মমতায় রাখেন বা করুণায় করেন। দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ। এটাও একটা বোঝ কিন্তু, যে দোয়াগুলা, কোরআনের দোয়াগুলাই বেস্ট দোয়া। এবং মানুষ দোয়া করতেও জানে না, চাইতেও জানে না, কি চাইতে হবে এটা মানুষ জানে না, যে জন্য আল্লাহ শিখাই দিছে। আপনাকে একটা ফেমাস গল্প বলছি না, যে আমার ভাগনারে নিয়ে গেছি একদিন বাইরে, ছোট ছিল, জুনিয়র ল্যাবরেটরি স্কুলে পড়তো, ওই সংসদ ভবনে, অনেক আগের কথা, সংসদ ভবনে। সে এখন 2 বাচ্চার বাপ, মানে গ্রোন আপ মানুষ। তো ঘুরে টুরে বলছি, কি মানে কি চাস তুই, মানে তোর যা বলবি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমি, বল কি চাস তুই। ছোট মানুষ তো অনেক চিন্তা করে বললো কোক। অনেক কিছু চাইতে পারতো, তাই না? মানে এখন তার ছোট ব্রেনে এর চেয়ে বেটার কোনো সাজেশন আসে নাই, এবং এটা স্বাভাবিক, আমরা চাইতেও জানি না। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন সবচেয়ে বেনিফিশিয়াল চাওয়াগুলা কি। কোরআনে কিন্তু অনেক জায়গায় বলে দিচ্ছেন, তাই না? এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তাও গতদিন পড়লাম, সবচেয়ে বেনিফিশিয়াল দোয়ার একটা। এটা যদি আপনি বলেন আপনার সবকিছু কাভার্ড, বা আরো এরকম দোয়া আছে, আরো এরকম দোয়া আছে যেটা বললে সবকিছু কাভার্ড, কিন্তু আমরা সেগুলো আমাদেরকে বললে আমরা একটা মেটেরিয়াল জিনিস চাবো। ও কোক চাইছে, আমি নাহলে একটা গাড়ি চাবো, নাহলে একটা বাড়ি চাবো, নাহলে একটা কিছু চাবো, যেটা এখানেই শেষ। হয়তো আমি ওইটাতে ঢুকতেও পারবো না, যে বাড়িটা আমি চাইতেছি আল্লাহর কাছে, সেটা মেটেরিয়ালাইজ হওয়ার আগে তো আমি কবরে, কিন্তু আমি ওইটা চাইতেছি, কিন্তু আমার অনন্তকালের জন্য যেটা দরকার সেটা আমি চাইতেছি না, চাইতেও জানে না মানুষ। আচ্ছা, আমরা একটু আগাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসতেছে, আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনায়, বুখারীর হাদিস আসতেছে একটা, যেটা আমি বলছি যে একটা হাদিস হলো কোর হাদিস, আর এগুলো সবকিছু সাপোর্টিং ডকুমেন্ট। এগুলো এখন যেগুলো দিতেছেন অকৃতজ্ঞতার বিপরীতে বা অকৃতজ্ঞতা বোঝাইতে, কৃতজ্ঞ বানাইতে আমাদের, বা কৃতজ্ঞতা মনে করায় দিতে কিন্তু এই ডকুমেন্ট গুলো আসতেছে, এই সাপোর্টিং দলিল গুলো আসতেছে। তো উনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, one of the greatest sins is a man for man sorry is for man for a man
টু কার্স হিজ প্যারেন্টস। সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে বাপ মাকে অভিশাপ দেওয়া। দেয় কিন্তু অনেক দেয়, হয়তো তার লাইফটা কষ্টে গেছে, অথবা বাপ মা হয়তো সব নষ্ট করে মারা গেছেন, আছে না অনেক বাপ মা উড়াই দিয়ে মরে গেছে, তার জন্য কিছু রাইখা যায় নাই, সে এখন পথে পথে ঘুরতেছে বা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, সে গাল দিতেছে বাপ মারে যে আমার বাপটা যদি এরকম না হইতো বা আমার মাটা যদি এরকম না হইতো তাহলে এটা হইতো ওইটা হইতো। আল্লাহ রসুল বলতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ আর একটা, নিজের বাবা মাকে অভিশাপ দেওয়া। এবং তখন মানুষ জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল, হাউ ডাজ এ ম্যান কার্স হিজ প্যারেন্টস? কিভাবে বাপ মাকে অভিশাপ দেয় মানুষ? আল্লাহ রসুল বললেন, এ ম্যান অ্যাবিউজেস দ্য ফাদার অফ অ্যানাদার ম্যান। দেখেন, এটা কিন্তু আমি কোনদিন চিন্তা করি নাই। আপনি একজনকে অমুকের বাচ্চা বললেন, গাইল দিলেন একটা, সে আপনাকে গাইল দিল একবার, তাহলে আপনি কি আপনার বাবা মায়ের প্রকারান্তরে কিন্তু অ্যাবিউজ করলেন। উত্তম চরিত্র যদি আপনার না হয়, আচরণ যদি ঠিক না হয়, আপনি একজনের গাইল দিলে সাথে সাথে ঘুরায় গাইল দিবেন আপনারে, তাহলে কিন্তু আপনি নিজে কার্স করলেন না, কিন্তু আরেকদিন দিয়ে কার্স করাইলেন আর কি। সেটা বলতেছেন যে এ ম্যান অ্যাবিউজেস দ্য ফাদার অফ অ্যানাদার ম্যান, আরেকজনের অমুকের বাচ্চা বা কিছু একটা বলে গাইল দিল, and later abuses the father as well as the mother of the former, এবং পরের জন তার বাপ মা তুলে গাইল দিল। বুখারীর হাদিস এটা। তাইলে কি আমাদের আচরণ সুন্দর করার ভিতরে আমাদের বাবা মাকে কার্স না করা আছে, আর আচরণ যদি সুন্দর না হয় তাহলে এটাই বাবা মাকে কার্স করা। এই জন্য এই যে সন্তান নেক্সট সন্তান রেখা যাওয়ার কথা আসছে কি, মানে তাদেরকে দেখবে মানুষ, তাদেরকে দোয়া করবে, সেই সুবাদে বাপেকেও দোয়া করবে, তাদের উত্তম আচরণ হবে, তাদেরকে দেখে মানুষ বলবে বাহ অমুকে ছেলে মেয়েগুলো রেখে গেছে, কত ভদ্র তারা, কত কাইন্ড তারা, কত সুন্দর বিহেভিয়ার এন্ড সো অন। The extent to which Allah is pleased with us depends upon the extent to which our parents are pleased with us. অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, এক লাইন কিন্তু অনেক বড় মিনিং। আপনার উপর আল্লাহ কতটুকু সন্তুষ্ট ডিপেন্ড করে আপনার বাপ মা আপনার উপর কতটুকু সন্তুষ্ট তার উপরে। বাপ মাকে ভ্যালিড কোন রিজনে অসন্তুষ্ট করলে সেটা অন্য জিনিস, কিন্তু নর্মাল ভাবে অসন্তুষ্ট করা, তাহলে প্রপোর্শনাল বলতেছেন, যার বাপ মা যার উপর যত খুশি আল্লাহ তার উপর তত খুশি, ব্যাপারটা এই ধরনের কথা বলতেছেন এখানে। আব্দুল্লাহ ইবনে আমর তারা একটা হাদিস আসতেছে, এটা তিরমিজির হাদিস। আল্লাহ রসুল বলেন, দ্য লর্ডস প্লেজার, সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, রবের সন্তুষ্টি ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার, বাপ মা সন্তুষ্টির ভিতরে আছে সেটা। অ্যান্ড দ্য লর্ডস অ্যাঙ্গার ইজ ইন প্যারেন্টস অ্যাঙ্গার, এবং রবের গজব, যেটাকে আমরা বলি গজব, ক্রোধ হচ্ছে বাপ মার ক্রোধের ভিতরে আছে। মানে একদম রিলেট করে দিলেন। কিন্তু এখানে এক্সেপশন হচ্ছে যদি বাপ মার যেটা অযাচিত কিছু করেন, আপনারা বললাম আগে যে হারাম কাজ অথবা অবৈধ কোনো কাজ, বা যেটা আল্লাহ বলেন না সেটা আপনারা বলতেছেন, আপনারা বলতেছেন। যেমন আমি এরকম ফ্যামিলি জানি যে ছেলে জাহাজে চাকরি করতো, আমার জুনিয়র, এখন পৈতৃক সম্পত্তি যা হয়েছে বাপ মারা যাওয়ার পরে ভাগাভাগি হয়েছে, সে ফ্যামিলি চালায়, ভাই বোনও চালায়, সবকিছু চালায়। মা চাইতেছেন তার টাকা দিয়া সে সবাই নামে জমি কিনুক, অন্যায় অন্যায় আবদার এটা। তখনকার আলেমদের জিজ্ঞেস করা হয়েছে এটা অন্যায় আবদার, এটা ঠিক না। এটার জন্য যদি মা রাগ করেন তাতে কিছু আসে যায় না, এটা বুঝতে হবে আমাদের। এই জন্য বললাম যে জেনে নিয়েন আপনারা যে মা বা বাবার রাইট কতটুকু, কতক্ষণ রাইট সেটা। এটা সে মানতে বাধ্য না, সে মানতে পারতো আর বাধ্য দুইটা আলাদা জিনিস না। পারতো, আপনার আছে আল্লাহ দিয়েছেন, আপনি সারা গ্রামের সব মানুষের নামে একটা করে 2 কাঠা করে জমি কিনে দেন না, সমস্যা কি আছে আপনাকে যদি আল্লাহ দিয়ে থাকেন। কিন্তু আমাকে যখন লিমিটেড রিসোর্স দিচ্ছেন, বা এখানে বাধ্য করতে পারেন না, মানে আপনি এটা আদেশ, মায়ের আদেশ তো অনেক বড় জিনিস, এই জায়গায় তার আদেশটা ভ্যালিড না, উনি যেটা করছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমরা যদি আল্লাহর অবাধ্যতা করি এবং বাপ মার প্রতি যে আমাদের ডিউটি যেটা, সেটা যদি না করি, we are likely to suffer for our ingratitude both in this world and in the hereafter. এই দুনিয়ায় এবং আখিরাতে আমরা আমাদের অকৃতজ্ঞতার জন্য শাস্তি পাবো, সাফারিং হবে আমাদের, বা আমাদের জিল্লতি, যেটাকে বলে জিল্লতি মানে বেজ্জতি। আল্লাহ হিউমিলিয়েট করেন না মানুষকে, জিল্লতি জিল্লতি কথাটা পাইছেন না? ওই দোয়া কুনুতের ভিতরে আছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেউ জিল্লতি করতে, মানে জিল্লা দিতে পারে না আর কি, কথাটা আছে। আচ্ছা,